মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ তো ছেলেদের স্কুল ছুটি, কালকেও ছুটি ছিল আর কালকেও ছুটি আছে। কালকে যেহেতু সানডে, কালকে ওয়ারের ছুটি আছে। তোমাদের দাদাভাই চলে যাবে 8টার মধ্যে, বলেছে রান্না বান্না করে দাও, কারণ 8টার মধ্যে চলে যাবো। তো তোমাদেরকে তো বলেইছি এগ ব্লক যাবে এখন, মানে মালটা টেস্টিং করতে, যে মানে পাস আছে না ফেল আছে বলবে, তবেই মালটা চালু হয় এখানে। তো এই যে তারপরে ও ডাইরেক্ট অফিস চলে যাবে, মানে দেখে মালটা দেখে চলে যাবে। আর পুলিশের প্রচন্ড প্রকোপ চলে 9টার পর থেকে, তো ওই জন্য রান্না বান্না করছি। তোমাদের দাদাভাই আজকে ভোরবেলা উঠেও গেছে, আর শনিবার তাও ঘুমোতে দেয়নি, 5:30টাতেই উঠিয়ে দিয়েছে। আর বাথরুম পরিষ্কার করবে। বাথরুমে এখন কি দিয়ে এসছে, রেমাক্সিন না ব্লিচিং বলে, ব্লিচ আমি জানি না, তো গন্ধটা সহ্য হয় না, ভালো লাগে না। আর এই যে ভেন্ডি ভাজা বসেছি এই কারণে যে ভেন্ডির ভাজাটা থেকে অনেক কিছু মানে করবো। আর ভেন্ডিটা হচ্ছে কেননা ভেন্ডিটা করেই দিচ্ছি, আর যদি এক সপ্তাহ রয়ে যায় না তো কেমন একটা কালো কালো দাগ পড়ে যায়, ছাপ পড়ে যায় ভেন্ডির। তো এই ভেন্ডিগুলো ভালো আছে বলে করেই দিলাম একবারে শেষ। আর সব এইবারে সবজি সব কিছু শেষই হয়ে গেছে, অলমোস্ট শেষ। আর এই যে ছেলে এখনো মানে পড়াশোনা হয়ে গেল, সকাল থেকে উঠে পড়াশোনা হয়ে গেল, এখন বাজে 7:30। তো পড়াশোনা হয়ে গেল না, হয়নি এখনো, একটু আছে নাকি? হ্যাঁ, এবিসিডি স্পেলিং লিখবে ওখান। তো অনেকক্ষণ পড়তে বলেছে বন্ধুরা, পুরো ঘেমে গেছে, আমি ফ্যান চালাতে পাইনি। আর বাইরের ওয়েদারটা দেখো, বাইরের ওয়েদার দেখো, কিন্তু এখন জানি না, এরকম 2-3 দিন হয়েছিল আগে। আর 9টার পর থেকে প্রচন্ড পরিমাণে রোদও ছিল, বৃষ্টি পড়ছে বাইরে টিপটাপ একটু রোডগুলো দেখো, রোডগুলো তো টিপটাপ বৃষ্টি পড়ছে। আর এই যে এটা করবো, আর এই যে আজকে রান্না হবে এই যে পালং শাক, কি বলে, পুঁই শাক কচু আলু দিয়ে ডাল করব, টমেটো দেবো, ডাল করব। আর করছি ভেন্ডি ঝাল দিয়া করে দেবো, বাস। আর ছেলের জন্য ভেন্ডি ভাজা তুলে দেবো, কেননা ও ভেন্ডি ঝাল দেওয়া পছন্দ করে না। আর একটা গ্যাসে ভাত চাপিয়েছি, তোমাদের দাদাভাই চলে যাবে। চা করেছি বন্ধুরা, অনেকক্ষণ চা খেতে পাইনি, চাটা ঠান্ডা হয়ে গেল, তোমাদের দাদাভাইয়ের জন্যই খেতে পাইনি। আর বলছে চা খেতে নাকি 2 মিনিট লাগে, 2 মিনিট, মানে গরম চাটা নিয়ে যাও আর ঢকঢক করে গিলে পরে খেয়ে নাও, ওরকম করে চা খেতে হয়। তো কাল থেকে ওরকমই করবো, মানে একসাথে চা বানাবো। আর জাস্ট ঘড়িটা দেখে 2 মিনিট বসবো, আর 2 মিনিটে গলাতে ঢেলে নেবো চাটা, যাতে পুরুক না কোনো যায় আসে না। সেই দিন পুড়ে গেছে হাতটা, এইখানটা পুড়ে গেছে, এই দেখো। সেদিন বলছে এই দেখো পুড়ে গেছে, যাও যেহেতু তাড়াতাড়ি মহলমটা লাগিয়ে দাও, ফসকাটা উঠেই গেছে, আর বলছে মহলমটা লাগিয়ে নাও। সেরকম একটা লোক আছে আমার বাড়িতে। আর কাচাকুচিটা এখন করিনি, মানে কালকের গুলো কেচে নিয়েছিলাম রাতে, আর আজকে যেগুলো পড়েছে সেগুলো বিকেলে কাচবো, ভিজিয়ে রেখে দেবো, কেননা আজকে ওই মানে বেডশিট নেই, আজকে বেডশিটটা নেই, আজকে বালিশের ওই ইয়ে আছে, শুধু ওই খোলগুলো আছে, বালিশের খোলগুলো আছে, বাইরের একটা চাদর আছে, ওইটাই হবে। আজ বেশি কিছু কাচার নেই। আর মেঘের ওয়েদারটাও ভালো না, কিন্তু হ্যাঁ হাওয়াটা দিলে ভালো লাগবে। এটা ঘুমটানি গরম করে রেখেছে, ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কোনো মানে বেশি প্রেশার বেলাও নয়, আর ইয়ে নেই, মানে ঝড় হাওয়া বা কিচ্ছু নেই, শুধু ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানি না কি হবে, ওয়েদার কিন্তু খুবই খারাপ আছে, মানে একটু মানে হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু না। অন্যবারে রোদ উঠলে হাওয়াটা দেয়, প্রচন্ড পরিমাণে হাওয়াটা দেয়, এতটা গরম লাগে না, এটা ঘুমটানি গরম রেখেছে। তো ঠিক আছে বন্ধুরা, রান্না বান্নাটা কমপ্লিট করি। গুড আফটারনুন বন্ধুরা। আর এখানকার ওয়েদার দেখো কত বাজে ওয়েদার। ওই সকালবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়লো, বা ঝিরিঝিরি মানে রোদটাও ভেজেনি, ওই টিপটাপ করে পড়ছিল। আর এই জলটা না বৃষ্টির জল নয়, ঠিক আছে, এটা আমাদের যে মিউনিসিপ্যালিটির জলটা আছে, ওই যে কলটা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে টিনের নিচে ওই কলটার থেকে জল আসে, টাইম কল, একবারই আসে, 1 ঘন্টা আসে, সকালবেলায় বেশি আসে 9টার থেকে। আর দেখো একটা গাছের পাতা পর্যন্ত নড়েনি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখো একটা গাছের পাতা নড়েনি, একদম ঘুমটা গরম করে রেখে দিয়েছে। আর বৃষ্টি কিচ্ছু নেই। হ্যাঁ দেখো, এখন জামা প্যান্টগুলো মেলবো। আর তোমাদের দাদা ভাই তো চলে গেছে, আজকে একটু তাড়াতাড়ি গেছে, অন্য শনিবার হলে পরে না একটু মানে একটু লেটে যায়,
একটু লেটে মানে কি অনেকটাই লেটে যায়, কেননা 9:30টার সময় যায়, ও বাথরুম পরিষ্কার করে, ও দেরি হয়। আজকে 4টের সময় উঠেছে, যেমন স্কুলের টাইম তেমনি উঠেছে, কেননা পুলিশের এখন প্রচণ্ড পরিমাণে প্রকোপ চলছে। মানে গাড়ির কাগজ থাকলেও পয়সা নিয়ে নিচ্ছে, আর গাড়ির কাগজ না থাকলেও পয়সা নিয়ে নিচ্ছে। মানে ওরা কিছু না কিছু একটা অজুহাতে নিচ্ছে, নাহলে থানায় ঢুকিয়ে দেবো এমনি করে ধমকি দিচ্ছে। তো আমাদের কিন্তু বেঙ্গলে এই জিনিসটা নেই। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খুব ভালো এইখানে, যে বাচ্চাকে মানুষ করার মতন এইখানটা পরিস্থিতি খুব ভালো। কেননা আমাদের ওইদিকে যেমন প্রচণ্ড পরিমাণে বাজে কেস হচ্ছে, মানে বুঝতেই পারছো, মানে প্রচণ্ড পরিমাণে বাজে কেস, তেমনি এইখানে কোনো কিচ্ছু আমাদের এইখানে কোনো কিচ্ছু পাবে না। মানে খুবই ভালো এখানে পড়ালেখার জন্য, খুবই ভালো পড়ালেখার জন্য, বাচ্চাদেরকে মানে মানুষ করতে খুবই ভালো, জানো তো। এই যে কিন্তু হ্যাঁ, একটু কস্টলিটা একটু বেশি, মানে পয়সার ইয়েটা একটু বেশি। যেমন মানে স্কুল ফিস বলো, টিউশন ফিস বলো, যে কোনো শেখাতে গেলে তারও পয়সা বেশি। আর এই যে খাবার নিয়ে বসে গেছে বন্ধুরা, ছেলেকে নিয়ে না আমি পরেশান হয়ে যাই। মানে সবসময় ভালো লাগে যে না, ছেলে যদি ঘরে থাকে না তো ভালো লাগে, দেখবে যে না বাচ্চা ঘরে আছে অনেক দিন, মানে 5টা দিন স্কুলে থাকে, সেই 8টা থেকে 4টে পর্যন্ত, মানে কি বলবো, খারাপও লাগে। আর এই যে 3 দিন ঘরে আছে না, একদম পুরো মানে ওর বাবা থাকলে তাও একটু ভালো লাগে। এমনিতে এত জ্বালাতন করে বন্ধুরা, এত জ্বালাতন করে যে কিছু বলার নেই। পাক্কা 12টায় খেতে দিয়েছে, এখন 1:30 বাজে, 1:30টায় উঠেছে, জানো। এই যে আজকে করেছি এই যে রান্না, ভেন্ডির ঝাল দেওয়া, যেটা আমার একদম পছন্দ না, ওই জন্য আমি একটুখানি করেছিলাম, একটু তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি বেশি করে, আর একটু আমার জন্য রেখেছি। এটা হচ্ছে ভেন্ডির ঝাল দেওয়া, এটা হচ্ছে আমাদের এখানে সাউথের চাল, এই যে লম্বা লম্বা দানার চাল। আর এটা করেছি কচু, পুঁই শাক আর আলু দিয়ে ডাল করেছি। তো বেশি চাপটা না আমার পছন্দ না, ওই জন্য বেশি পাতলা করি ডাল। কিন্তু আজকে চাপটা করলাম এই কারণে, তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায় তো বলে কি যে না পড়ে যাবে বলে। আর এই যে এটা হচ্ছে কাঁচা আম দিয়ে, ভেন্ডি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে টক করেছি। এই রেসিপিটা যদি জানতে চাও তো প্লিজ কমেন্ট করবে, কমেন্ট করলেই আমি জানিয়ে দেবো যে কীভাবে করতে হয়। এই যে মানে ভেন্ডিটাকে আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম, দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে মানে সর্ষের তেল দিয়ে আমটাকে ভেজে নিয়েছিলাম। আমটাকে ভেজে ধনে গুঁড়ো দিয়েছিলাম, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা, একটু চুটকি গরম মশলা, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছিলাম নুন, হলুদ, আর কিছু দিইনি বন্ধুরা। আর লঙ্কা মানে চিড়ে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে ভেজে নিয়েছিলাম মশলাটা ভেজে জল দিয়ে দিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছিলাম, নামিয়ে দিয়েছিলাম। কেননা এখনকার আম তো সঙ্গে সঙ্গে গলে যায়, তো নামিয়ে দিয়েছিলাম। নামিয়ে পরে আবার ওইটাতে না সাদা তেল দিয়েছিলাম, সাদা তেল দিয়ে সরষে ফোড়ন দিয়ে মানে রসুন দিয়ে এটাকে ভালো করে করেছিলাম। তোমরা যদি রেসিপি জানতে চাও আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো রান্না করে একদিন। আর এই যে এটাই করেছি আজকে, আর কিছু করিনি। এই যে ভাত খাবো এখন, সকাল থেকে আমি কিচ্ছু খাই না, নাস্তা আমি করি না, নাস্তা করতে আমার ভালো লাগে না। আর এই যে এটা করেছে মিল্ক শেক, এটা হচ্ছে মানে সব কিছু দিয়ে দেয়, ফল ডল দিয়ে, মানে একটা করেছে যেটা আমার একদম পছন্দ না, আমি খাইও না, প্রচণ্ড পরিমাণে মিষ্টি দিয়ে দেয়। আর এই যে নারকেল লাড্ডু, একদম নরম, হাত দিলে ভেঙে যাবে, একদম নরম। তো তোমাদের দাদাভাই যদি খাই তো খাবে, নাহলে পড়ে থাকবে, আর কিছু করার নেই। আর এই যে বন্ধুরা, এই আমটা নিয়ে এসেছিলাম কোম্পানি থেকে, পেকে গেছে পুরো, জানি না ভেতরটা ভালো আছে কিনা, বেশিরভাগ পোকা বেরোচ্ছে জানো। আর আম নেই গাছে, ছোটো এরকম সাইজ হচ্ছে, আর সবাই পেড়ে নিয়ে চলে যাচ্ছে। কে পারছে কোনো ঠিক আছে, আমাদের তার নিজস্ব গাছ নেই যে আমরা বলবো, আমরাও যেমন পারছি তেমনি সবারই অধিকার আছে পারার। তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই আগে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে ওয়েদার প্রচণ্ড ভালো ওয়েদার আছে বিকেল থেকে, আজকে রোদ দেয়নি, গোমটানি গরমটা ছিল, কিন্তু এই এখন একটু ঠিক আছে, মানে হাওয়াটা একবার করে দিচ্ছে, তারপরে যেমনকার তেমনই আছে, কিন্তু ঠিক আছে, মানে মোটামুটি এই সন্ধ্যার পর থেকে ঠিকই আছে। আর হাওয়াটা আরম্ভ হয়েছে এখন, আর খুব মানে ভালো লাগছে বেলকুনিতে দাঁড়ালে, কিন্তু বেলকুনিতে তো দাঁড়ানো যাবে না, যেহেতু ঘরেও কাজ আছে, রান্নাবান্না আজকে করিনি, রান্নাবান্নাও করতে হবে, ছেলে ঘুমিয়েছে দুপুরবেলা, ওই জন্য এত হড়বড় করিনি। রান্না করবো একটু পরে, রান্না করবো, গরম করবো, গরম খাবো। অর্ধেক কাঁচা আছে, ওই যে ভেজানো আছে কমফোর্ট জলে, আর অর্ধেক এখন এলো ডিউটি থেকে, প্যান্ট জামা সব আজকে কাচতে হয়, কালকে ডিউটি ছুটি যেহেতু, তো ওগুলো কাচতে হবে, ওগুলো কাচবো, রাত্রিবেলাতেই কেচে নেবো। আর এই যে চলছে এখন, চা খাবো, চা খাইনি, টিফিন এলো, টিফিনগুলো ধুলাম সব,
তারপরে ভাত খেয়েছিলাম, ভাত খাওয়ারও টিফিনগুলো ধুলাম। আর ওই যে একবার করে ঝিরিঝিরি জল হচ্ছে, এখন হয়নি, মানে একটু আগে হয়েছিল, এখন বন্ধ আছে। তো যদিও হয় তো ভালো করে হোক, সে না মানে হবে না। আর চা খাওয়াটা মনে হচ্ছে ছেড়েই দিতে হবে, যা চিনির দাম বেড়েছে, প্রচন্ড পরিমাণে চিনির দাম বেড়েছে, জিনিসেরও দাম বেড়ে গেছে, মানে কিছু বলার নেই। রান্না দেখি কি করি, এখন রান্নার কোনো তো জোগাড় নেই। তো তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসছে, এখন জানি না ডিম তো করবো না, আনলেও করবো না আজকে। আর সয়াবিনের ঝোল করে দেবো, আর কিচ্ছু করবো না। আমি রান্না করবো, যে করবো করুক, কিন্তু সয়াবিন আমি যদি করি তো সয়াবিনের ঝোল করে দেবো আর ভাত করে দেবো, আর কিচ্ছু করবো না। কারণ আমার ছেলে এক তরকারি ঝোল ভাত পেলে ওর খুবই ভালো, আলু থাকলেই হচ্ছে ওর, আলু আর সয়াবিনটা ওরও ফেভারিট। আগে খেত না, কিন্তু এখন খায়। তো ওই সয়াবিন দিয়েই ঝোল করে দেবো আর ভাত, যে খাবে খাবে, না খাবে না খাবে, আমার কোনো যায় আসে না, আমি খেয়ে নেবো। আর ডাল রাখা আছে, ডাল আছে, আর কোনো চিন্তা নেই। ডালের ছেলেকে দিই না, এই বেলার জিনিস ওই বেলা ছেলে খায় না। আর ওই করবো, কালকে আবার রবিবার, তো দেখি কালকে চিকেন খাবো না। কালকে চিকেন খাবো না এই কারণে, চিকেনের কেমন একটা অরুচি ভাব এসে গেছে। বুধবারে চিকেন করেছিলাম, দিয়ে বুধবারে চিকেনটা সব 4 পিস 2 পিস করে খেলো। ছেলেরও শরীর ভালো নেই, মানে সর্দিতে ভালো লাগছিল না, সেই দিনটা প্রচন্ড পরিমাণে সর্দি ছিল। তো ও সে 2 পিস না 3 পিস খেয়েছে, বাদ বাকি পুরো 600 গ্রাম মাংস এনেছিলাম আর রয়ে গেছিলো। দিয়ে খাবো কি করে, মানে সকালে তোমাদের দাদাভাই বললো যে খাবো, রেখে দাও বাটিতে করে, রেখে দিলাম। সকালে বললো আমি আর খাবো না, বাসি জিনিস আমি খাবো না, ভালো লাগে না। আবার আমি তারপরের দিনও আমিই খেয়েছি, যে আর ভালো লাগছে না চিকেন খেতে। তো দেখি কি করা যায় কালকে, এখন কালকের দিনটা আসুক, কালকে দেখা যাবে। আর আজকে এই যে ওয়েদারটা ভালোই আছে, একবার করে বেলকুনিতে আসছে, একবার করে ঘর ঢুকছি, কেননা চা খাইনি, এখন চা খাবো বন্ধুরা, তারপর রান্না বান্না কমপ্লিট বন্ধুরা। শনিবার দিনটা এলে না জীবনটা হাতে চলে আসবে, মানে এত কাজের চাপটাকে যে কিছু বলার নেই, প্রচুর কাজের চাপটাকে। যাই হোক, আজকে বিছানার চাদর বেডশিট কিছু ছিল না, বালিশের কভারগুলো ছিল, তারপরেও কত খাঁচা একবারে দিতে, মানে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না, এত খাঁচা, তারা হয়তো জায়গাও পাবো না আজকে মেলায়। আর এই যে রান্না করেছি বন্ধুরা, ডিমের কষা করেছি আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য। ছেলেকে মানে যে সামনে থাকে সে দিয়েছে, ইডলি দিয়েছে, ইডলি আর ভর্তা দিয়েছে, চাটনি দিয়েছে, ও খেয়ে নিল। আর ভাত খাবে না, ওই জন্য ঝাল করে তরকারি করলাম। আর সকালের ডাল আছে, তোমাদেরকে দেখালাম, এই যে সকালের ডাল আছে, গরম করে দিলাম। আর আমের টক করেছিলাম, আমের টক করেছি। আর চলছে এইও, কাচাকুচি করলাম, একেবারে সব কিছু হয়ে গেল কাজ বাজ। দিয়ে এবার খাবো, তোমাদের দাদাভাইয়ের কিছু কাজ আছে, সেগুলো সারবে, 10-15 মিনিট লাগবে বলছে, তারপরে খাবার খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আজকে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না, তোমরা পাশে না থাকলে আমরা এগোতে পারবো না। তো প্লিজ, আর যারা আমার মানে ভিডিও দেখছো তো প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি, মানে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সবগুলোই করতে হবে। আর মানে ধমকি দিয়ে বলছি না, কিছু মনে করো না, মানে এমনি ভালো মুখে, মানে ভালো করেই বলছি, মন থেকে বলছি, প্লিজ, কারণ একটু সাপোর্ট করো আমাদেরকে, আর সাপোর্ট চাইছি। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো।